গুড মর্নিং ফ্রম জয়সালমীর। আপনারা এখন যে সুবিশাল কেল্লাটি দেখছেন সেটি হলো বিখ্যাত সোনার কেল্লা অর্থাৎ জয়সালমীর ফোর্ট। আর এই ভিডিওটি তোলা হয়েছে আমি যে হোটেলে ছিলাম তার ছাদ থেকে। আর এই হচ্ছে রাতের সোনার কেল্লা, বুঝতেই পারছেন এটাও ছাদ থেকেই তোলা। এনিওয়েজ, আজ আপনাদের সমস্ত ইনফরমেশন সহ ঘুরিয়ে দেখাবো জয়সালমীরের লোকাল দ্রষ্টব্য স্থানগুলি। আর তার সাথে আপনাদের কিছুটা ঝলক দেবো ডেজার্ট ফেস্টিভ্যালের, যেটা প্রতি বছর শীতকালে অনুষ্ঠিত হয়ে থাকে। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি সোনার কেল্লার পার্কিংয়ে। আমার হোটেল থেকে মিনিট 5-এর রাস্তা, তাই আমি হেঁটেই এসেছি। তবে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, স্পেশালি যদি আপনাদের সাথে বয়স্ক মানুষজন থাকেন অথবা এমন কেউ থাকেন যাদের পায়ের প্রবলেম আছে। কারণ পার্কিং থেকে মেন এন্ট্রান্স অবধি রাস্তাটা কিন্তু প্রচুর চড়াই। আশা করছি আপনারা ভিডিওতে দেখেই সেটা বুঝতে পারছেন। আপনারা জয়সালমীরে যেখানেই হোটেল নিন না কেন সেখান থেকেই আপনারা ফোর্ট যাওয়ার অটো পেয়ে যাবেন। অটোওয়ালাকে জাস্ট বলবেন একদম ফোর্টের মেন এন্ট্রান্স অবধি যাব, পার্কিংয়ে ছেড়ে দিলে হবে না। যদি আপনি স্টেশনের আশেপাশের কোনো হোটেল থেকে আসেন তাহলে ওনারা 150 টাকা মতো নেয় পার অটো। আর যদি আপনি পার্কিং অবধি আসেন তাহলে 100 মতো নেবে। আর এটা আমি বললাম কিন্তু সম্পূর্ণ অটোর ভাড়া। আপনারা একজন থাকুন বা দুজন থাকুন বা চারজন থাকুন, আপনাদের কিন্তু সম্পূর্ণ অটোই ভাড়া নিতে হবে। শেয়ারিংয়ে কিন্তু অটো পাওয়া খুবই রেয়ার। অফ সিজনে পেলেও পেতে পারেন, পিক সিজনে কিন্তু একদমই পাবেন না। আমি যেমন একদম ফোর্টের কাছেই হোটেল নিয়েছি, আপনারাও যদি এরকম জায়গাতেই হোটেল নেন তাহলে 100 টাকার মধ্যেই আপনার অটো পেয়ে যাবেন, যেটা আপনাদের একদম মেন এন্ট্রান্স অবধি পৌঁছে দেবে। বাই দ্য ওয়ে, স্টেশন থেকে ফোর্টের ডিস্টেন্স 2 কিলোমিটার মতো। আচ্ছা, সোনার কেল্লা দেখার আগে আপনারা মিনিট 5 হেঁটে চলে আসবেন সোনার কামান অর্থাৎ এই গোল্ডেন ক্যাননটি দেখতে। এটা সোনার কেল্লার প্রিমিসেসেই অবস্থিত। আর এখান থেকে গোল্ডেন সিটি অর্থাৎ জয়সালমীরের ভিউটা কিন্তু সিম্পলি অসাধারণ। দেখুন, আপনার যতদূর চোখ যাচ্ছে সবকটি বিল্ডিং কিন্তু ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে বানানো। ঠিক এই কারণেই এই শহরটিকে গোল্ডেন সিটিও বলা হয়। আচ্ছা, এইটা হচ্ছে ফোর্টের এন্ট্রি ফি। আর আপনারা যদি গাইড নিতে চান তার ফি 400 থেকে 500 টাকা মতো পড়বে। তবে আপনি যদি একা থাকেন বা দুজন থাকেন তাহলে একটু বার্গেনিং করে নেবেন। পিক সিজন না হলে অনেক কম রেটে ওনারা রাজি হয়ে যান। আচ্ছা, ফোর্টের টাইমিংটা আপনাদের বলে দিই। যদি আপনারা গরমকালে আসেন তাহলে সকাল 7:30 থেকে সন্ধ্যে 6টা অবধি ফোর্ট খোলা থাকে। আর যদি আপনারা উইন্টার অর্থাৎ শীতকালে আসেন তাহলে বন্ধ হওয়ার টাইমটা সন্ধ্যে 6টাতেই, কিন্তু খোলার টাইম 1 ঘন্টা পিছিয়ে যায়। অর্থাৎ গরমকালে যেটা আমি আপনাদের বললাম 7:30 সকালবেলা, সেটাই শীতকালে সকাল 8:30 হয়ে যায়। চলুন এবার ফোর্টের ব্যাপারে কয়েকটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের জানিয়ে দিই। এই ফোর্টের নাম শুনলেই আপনাদের প্রথমেই মনে হবে এটার নাম গোল্ডেন ফোর্ট বা সোনার কেল্লা কেন। অ্যাকচুয়ালি এই দুর্গের দেওয়ালগুলি তৈরি হয়েছে হলুদ বেলে পাথর দিয়ে, এবং এই পাথরের বৈশিষ্ট্য হলো সূর্যের অবস্থান অনুসারে এগুলির রং উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। সকালের দিকে হালকা হলুদ থাকলেও যত বেলা গড়ায় তত কিন্তু গাঢ় হতে থাকে এই হলুদ রঙটি, এবং বিকেলের দিকে একটি নির্দিষ্ট সময় কেল্লাটি সোনার রঙের মতো অর্থাৎ উজ্জ্বল হলুদ কমলা রঙের মতো দেখতে লাগে। সেই জন্যেই এই কেল্লাটি নামকরণ করা হয়েছে গোল্ডেন ফোর্ট বা সোনার কেল্লা। যদিও বাঙালি পর্যটকদের কাছে এই কেল্লাটি সোনার কেল্লা নামে বিখ্যাত, কারণ আপনারা সকলেই জানেন আমাদের সকলের গর্ব বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের সোনার কেল্লা মুভির শুটিং এই ফোর্টেই হয়েছিল, এবং তখন থেকেই বাঙালিদের কাছে এই ফোর্টটির নাম সোনার কেল্লা। এই দুর্গটি 1156 সালে রাওয়াল জয়সওয়ালের দ্বারা নির্মাণ করা হয়েছিল, এবং আপনারা বুঝতেই পারছেন এই জয়সওয়াল থেকেই এই জায়গাটির নামকরণ করা হয় জয়সালমীর। আপনারা জানলে অবাক হবেন, বর্তমান জয়সালমীরের মোট জনসংখ্যার প্রায় 1/4 মানুষ এখনও এই দুর্গের মধ্যেই বসবাস করেন। এই দুর্গটি 1500 ফুট দীর্ঘ
এবং 750 ফুট চওড়া। আর এই কেল্লাটি ত্রিকুট পাহাড়ের ওপর অবস্থিত, এই জন্য এই কেল্লার আরেকটি নাম ত্রিকুটগড়। আচ্ছা, সোনারকেল্লা দেখা হয়ে গেলে আপনি যাবেন গাদিসার লেক দেখতে। গাদিসার লেক সোনারকেল্লা থেকে মোটামুটি ওই 1.2 কিলোমিটার এরকম, 15 থেকে 17 মিনিট আপনার লাগবে যদি আপনি হেঁটে যান। আর যদি অটো নিতে চান, ফোর্টের সামনেই যে অটোগুলো দাঁড়িয়ে আছে ওগুলোতে কিন্তু আসবেন না, ওরা বেশি রেট চাইবে। একটু হেঁটে এগিয়ে আসবেন, মানে আপনি গুগল ম্যাপ অন করে নেবেন, দিয়ে গাদিসার লেকের দিকে একটু এগিয়ে আসবেন, তারপর অন দ্য ওয়েতে মানে রাস্তায় যে অটোগুলো পাবেন সেগুলো নেবেন, ওরা কিন্তু কম রেটে আপনাকে নিয়ে যাবে। মোটামুটি যা বুঝলাম ওই জনপ্রতি 20 টাকা করেই নেয়, বেশি নেয় না, কিন্তু ওই দুজন মিনিমাম থাকতে হবে, মানে ওরা 40 টাকা 50 টাকার কমে যাবে না। মিনিট 15 হেঁটে পৌঁছে গেছি গাদিসার লেকের সামনে। এই লেকটি 1156 খ্রিস্টাব্দে জয়সালমীরের প্রতিষ্ঠাতা রাওয়াল জয়সওয়াল নির্মাণ করেছিলেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এটি একটি কৃত্রিম বা আর্টিফিশিয়াল লেক। এবং এই লেকটি 1367 খ্রিস্টাব্দের দিকে গাদসি সিং ভাটি পুনর্নির্মাণ করেন। কথিত আছে এই হ্রদ একসময় পুরো জয়সালমীর শহরকে জল সরবরাহ করত। বর্তমানে ইন্দিরা গান্ধী খাল থেকে এই গাদিসার লেকের জল আসে, তাই এটি কখনোই শুকোয় না। এখানে আপনারা বোটিংও করতে পারেন, এই হচ্ছে বোটিংয়ের রেট। সত্যি কথা বলতে আমার কিন্তু এই রেটটা একটু বেশি বলেই মনে হয়েছে। আপনাদের আগেই জানিয়েছি জয়সালমীরে প্রতি বছর শীতকালে ডেজার্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, মেনলি ফেব্রুয়ারি মাসে এটি হয়ে থাকে। আমি যখন গেছিলাম তখন এই ফেস্টিভ্যালের প্রস্তুতি পর্ব চলছিল, তারই কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরছি।